কালকে বৃহস্পতিবার মা বানিয়েছিল হালকা পাতলা পনিরের ঝোল। তা বাবা মা তো সবসময় হালকাই করে। আজকে একটা নতুন জিনিস করবো বন্ধুরা, আমার চ্যানেলে আগে কোনো দিন এসব করিনি। এটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না। আমি বৌদির বাড়ি ওদিকে বাজারে খুঁজেছিলাম কিন্তু পাইনি। মানে ওই লোকটা যে লোকটা নিয়ে আসে মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বসে না। এখানে এসে পেয়েছি আমাদের বাড়ির পাশে বাজারে। বাবা মা বেশি তেল টেল খায় না, অল্প তেলেই করবো রান্নাটা। আজকে আমি করব। আজকে এটা রান্না করে আমার বাবা মাকে খাওয়াবো। কিরম হয় তোমাদের বলবো। আমাদের বাড়িতে চারিদিকে না সুপারি গাছ ছিল, পুরো এলাকাটা ঘেরা ছিল সুপারি গাছ। আমাদের এই পাঁচিলের ভিতরেই। এখন আয়লা ঝড় হয়েছিল, ঝড়ে সুপারি গাছ সব পড়ে গেছে। এখন বেশি কটা নেই, ধরো 5-7টা আছে। আগে 30টার উপরে ছিল। 3তলা ছাদে রয়েছে। এইখানে দেখো একটা নারকেল গাছ, একটা নারকেল গাছ। নারকেল গাছগুলো 3তলা সমান হয়ে গেছে। এগুলো ভালো হয়, আর মিষ্টি জল, হেভি মিষ্টি জল। আগেরবার এসেছিলাম বৌদিদের জন্য ডাব নিয়ে গেছিলাম, কিন্তু এখন ডাব টাব নেই। বৌদি বলেছিল খেয়ে খুব মিষ্টি, জলটা খুব মিষ্টি। যাই হোক, পরে যখন আবার আসবো তখন যদি ডাবটা হয় আবার নিয়ে যাবো। আজকে রান্না টান্না করে বিকালের দিকে আবার কলকাতার দিকে যাব। কালকে বৌদির ননদের মেয়ের জন্মদিন। তা সেই জন্মদিনের জন্য কালকে বৌদিদের বাড়ি যাব। বেশ 1 সপ্তাহ পরে বৌদিদের বাড়ি যাচ্ছি। মানে 1 সপ্তাহ আগে বৌদিদের বাড়ি কাজকর্ম হচ্ছিল, তোমাদের দেখিয়েছি। দেখা যাক কতটা কী কাজকর্ম হয়েছে জানি না। দাদা সঙ্গে একদিন কথা হয়েছিল, আর বৌদির নন্দার সঙ্গে কথা হয়েছিল, বলতে এসো জন্মদিনটা পালন হোক। তারপর দেখি যদি বৌদি রান্না করে ওখানেই করবো। ফ্রিজের ভিতরে ডিমগুলো রেখে দিয়েছিলাম, বার করে দেওয়া। এই দেখো বন্ধুরা, একটা ফাটা আছে, ওটা ভাজা হবে। আর 4টে তেল জ্বালাবি। বিরাট সাইজ কিন্তু বন্ধুরা, দেখাচ্ছে ক্যামেরায়। সব কিছু নিয়ে ওপরে গিয়েছে। আর মা আজকে একটু মাথা ধরেছে, নিচে আছে। আমি রান্নাটা করছি বন্ধুরা। আবার রান্না বান্না করে আবার যাব কলকাতায়। ধরে নাও প্রায় এখন বাজে 3টে, আর 4টে-5টা তো লাগবে শ্যুট করে। ওই 6টার দিকে বেরিয়ে পড়বো। যে ডিমটা এনেছি ডবল কুসুমের, সেটা দেখো এই। আর পোলট্রির ডিমটা দেখো পাশাপাশি, বুঝতেই পারছো কীরকম সাইজ। এগুলো অন্ধ্রের পোলট্রির ডিম, যেটা এনেছি রান্না হবে আজকে। আর এটা হচ্ছে এখানকার লোকাল পোলট্রি। মা বললো যে অন্ধ্রের পোলট্রির ডিম কিরম হবে খেতে, তা একটা লোকাল পোলট্রির ডিমও দিতে বললো। তা সবকটা একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। আর যে ডবল কুসুমের ডিমটা ফেটে গেছে ওটা পোস্ট করবো, বা এই ভাজাভুজি যা করে। দেখো তোমাদের কীরকম কুসুম হয়। 1 মগ জল নিয়ে আসছি, জলটা বসিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে। সিদ্ধ হোক। মাথা যন্ত্রণা সেটা যে এই জায়গাটা বসে, ওখান থেকে দেখা যাচ্ছে। টমেটো দেওয়ার দরকার নেই। না না না, তুই যেরকম খাবে এরকম বানাও। দুদিন তো মা রান্না করেছে। কালকে হয়েছে যে হালকা পাতলা পনির দিয়ে ঝোল, মা আমি রান্না করে হালকা। বাবা তো একদমই হালকা খায়। আর তার আগের দিন হয়েছিল দেশি মুরগি। এই দেশি মুরগিটা উড়ে উড়ে যাচ্ছিলো ছাদে, ওইটা হয়েছিল। আজকে হচ্ছে এটা। আর দেখি কালকে তো বৌদির বাড়ি জন্মদিন অনুষ্ঠান আছে। আর তারপর বৌদি রান্না করে, সেখানে রান্না বান্না হবে। পেঁয়াজটা কেটে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার ছেলে আজকে বিদেশি পোলট্রির ডিম রান্না করে খাওয়া। বিদেশি তো, এটা পশ্চিমবঙ্গের না, এই যে অন্ধ্রপ্রদেশের ডিম। অন্ধ্রের? হ্যাঁ, অন্ধ্রের ডিম তো। পোলট্রির ডিমে একটা দিয়েছি, আচ্ছা, ঠিক আছে তো।
আর 4টে দিয়েছি ওই অন্ধ্রপ্রদেশের পোলট্রি ডিম। এর 2টো করে কুসুম আর এইটা ভাজা করো। ফেটে গেছে, এটা দিলে ফেটে যাবে। বন্ধুরা মা এখানে রয়েছে, এই ডিমটা সিদ্ধ হচ্ছে, পেঁয়াজ আর রসুনটা নিচে থেকে বেটে আনছে। পেঁয়াজ আর রসুনটা বেটে আনলো। লবণ আর গোলমরিচ নড়িয়ে দেয়। এই মগটা তো তোমার ডিম সিদ্ধ করা মগ, জানি। দোকানদার বলেছে বেছে বেছে দিচ্ছে। এরকম কি বলতো, ডিমগুলো আলোতে মোবাইলে যে ফ্ল্যাশ আছে না, ওতে দেখে দিতে, ওর ভিতরে পরিষ্কার থাকলে তাহলে, আর যদি দলা 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 এরকম বাঁধা বাঁধা থাকে তার মানে জানবে ডিম পচা। সে দেখে দিয়েছে। বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে এসছে, একটু গরম জলে থাক, কারণ ডবল ডিমের কুসুমের ডিম তো সবসময় করা হয় না, তাই একটুখানি যদি ভিতরে কাঁচা কাঁচা থাকে তার জন্য একটু গরম জলে এইভাবেই থাকে। বন্ধ করে দিচ্ছি। ওই ছানা সেটা অভ্যাস নেই, দেখি 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 চেষ্টা করে দেখি না। অভ্যাস ওদের বাড়ি সব বেশিরভাগ ইয়ে দিয়ে করি, আমি যার জন্য বড় বড়। হ্যাঁ, ও ছানা সিদ্ধি বিপদ, আরো বিপদ। বন্ধুরা এবার ডিমটা গরম জলে বসা আছে, একটু সিদ্ধ হয়ে যাক ভালো করে যদি কাঁচা থাকে। আর যে ডিমটা ফাটা আছে, যে এই ডিমটা একটু ফাটা আছে, এই ডিমটা পোস্ট করব। ডিমের পোস্ট করব, অন্ধ্রের পোলট্রির ডিমের পোস্ট। প্রথমে একটু সয়ার তেল দিয়ে দিচ্ছি। সয়ার তেল খাবে তো? ব্যাস সামান্য তো। তেলটা একটু চারিদিকে মাখিয়ে নেব। ডিমটা বড় আছে তো, ফাটা আছে, এইটা করবো তাই মারি এইখানটা। হ্যাঁ, দুটো কুসুমই আছে। একটা কুসুম কেটে গেছে বন্ধুরা, আর একটা কুসুম গোটা আছে। বন্ধুরা পোজ হয়ে গেছে, ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচ দিচ্ছি। অন্ধ্রের ডবল ডিমের কুসুমের পোজ। একটা কুসুম ফেটেছে, আর একটা কুসুম কিন্তু বন্ধুরা দেখো বল 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 করছে, ঢক 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 করছে, হেভি লাগে খেতে। হ্যাঁ, বন্ধুরা ডিমের পোস্ট করে দিয়েছি, ঠান্ডা হচ্ছে, পরে মা বাবা খাবে। আর এখন ওই ডবল ডিমের কুসুম যে ডিমটা সিদ্ধ করে রেখেছি এটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এটা জলটা ফেলে দেয়, ঠান্ডা জল নিয়ে আসে। ঠান্ডা জল নিয়ে আসছি বন্ধুরা। এই একটা পোলট্রি আছে আর 4টে হচ্ছে বিদেশি পোলট্রির ডিম, ছাড়িয়ে নিচ্ছি। ওখান থেকে চেয়ারে ক্যামেরাটা রেখেছি, আর এদিকে মোবাইলে কাছেরটা শ্যুট করছি। তা এক হাতে মোটামুটি আমি ডিম ছাড়াতে পারি বন্ধুরা, অসুবিধা হয় না। প্রথম প্রথম ভেঙে যেতে যেত, এখন অভ্যাস হয়ে আছে। বধুর বাড়ি ওরকম এক হাতে ক্যামেরা থাকে, বধুরা ছাড়ায় মাঝে মাঝে আমি একটু হেল্প করি, এগুলো এক হাতেই করি। দেখো
এক হাতে ডিম ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। বাকি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ এই ডিম রাজহাঁস। ও রাজহাঁসের ডিম, হ্যাঁ রাজহাঁস হেভি জিনিস। রাজহাঁসের মাংস কেউ পছন্দ করে না তো, হ্যাঁ তো এই রাজহাঁসটা পালন করে তো মাংসের জন্য। হ্যাঁ বৌদি ভাই করবো বলেছিলাম, তো বৌদি সবসময় বললো যে এটা মিষ্টি মিষ্টি লাগে, খাবে না। তা খাবে না তো এটা হাঁসের ডিমের মতো এর ভিতরে পর্দা আছে, খাবে না সে নামে আর পরে। না এটা খাবে না। যেটা খাবে না, যেহেতু যেরকম বলছি সেরকম। রাজহাঁসের মাংস খেয়েছো? মুছে নেই এটাতে, ডিমের পোস্ত করা আর কিছু করা হয়। বন্ধুরা ডিমের পোস্ত অনেক আগে হয়ে গেছে, আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি, একটা পোলট্রির ডিম আর 4টে বিদেশি পোলট্রির ডিম। তা এগুলো এখন একটু তেলে হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, কারণ বাবা মা সব হালকার উপরই খায়। ঠিক আছে, আর তো ঝোল টোল খাবে না, জাস্ট ডিমটা খাবে, অল্প ঝোল খাবে, তেল তেল কম খাও। নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজে, যেমন মাছটা ভাজে। আমি আবার একটু অন্যরকমভাবে করি বন্ধুরা, যেহেতু রান্নাটা পুরো আমি করছি, আমার মতোই করবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তেলের উপরে, হলুদও দিয়ে দিচ্ছি, হলুদ। বন্ধুরা বেশি ভাজবো না, বাসনা বাসনা হয়ে যাবে, তুলে নিচ্ছি। ডিম ভাজার যে তেল, ওতেই রান্নাটা করবো, তেল ঝাল। যেটা দাও দিন, হাতে দাও, এক হাত ধরে রয়েছি। আর শুকনো লঙ্কা দাও। প্রথমে একটু ফোড়ন দেবো বন্ধুরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। ছোটো চামচে হাফ চামচ হলুদ, এই একই চামচে একটু ধনিয়া, সামান্য একটু জিরে, ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে সব কষে নিচ্ছে বন্ধুরা, মশলার সাথে। তেল কম দেওয়া আছে তো, যার জন্য পুড়ে যাচ্ছিলো, তা গায়ে ধরেনি, জাস্ট হালকা হালকা হয়েছে। এরকম হলে যদি তোমরা কম তেল দিয়ে করো, একটু জল দিয়ে দেবে, হয়ে যাবে। মশলা পুরো কষে গেছে বন্ধুরা, এর থেকে করলে পুড়ে যাবে, জল দিয়ে দেবো। বন্ধুরা এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল ঝাল হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। দুটো কুসুম আছে কিন্তু। হ্যাঁ ভালো খেতে তো। বললাম তো ভালো জিনিসই, একটা বেশি খাবে না কিন্তু।